নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম সেই রাস্তায় যে ঠেলাগাড়ি করে মুচমুচে ডালের পকোড়া বানায় না, সেই পকোড়া। অসাধারণ স্বাদ লাগে খুব সামান্য উপকরণে। সেই জন্য দেখুন, সবার প্রথমে আমি খেসারি ডাল এক বাটি নিয়ে ভিজিয়ে রেখেছি। এটা ঘন্টা 3 আগে ভেজালেই হবে। আর এখানে রেখেছি কিছুটা রসুন আর আদার পরিমাণটা যতটা বেশি দেবেন এটা তত টেস্ট হবে। আর কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, লবণ আর একটু খাবার সোডা, এতেই হয়ে যাবে। সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ডালটা পুরো দিয়ে দেবো। আর দিয়ে দেব এই আদা রসুন একসাথে একটা পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। আমি ডালটা পেস্ট করে নিয়ে এসেছি, মিহি একটা পেস্ট। এবার এখানে যে বেসনটা আছে না, বেসনটা আমি অর্ধেকটা সরিয়ে রাখবো। যদি আমার লাগে পুরোটা তাহলে দেব, নাহলে যতটা কম বেসন দেবেন ততই ভালো। এবার এটাকে আমি একসাথে মিশিয়ে নেব। ডাল দিলাম বেসনের ওপরে, কালো জিরে, লবণ, কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি ঝাল দিলাম। বন্ধুরা, এটা গরম গরম ডাল ভাতের সাথে, তারপর সন্ধ্যার চায়ের সাথে, সন্ধ্যাবেলা একটু মুড়ির সাথে জাস্ট অপূর্ব লাগে। একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। আমার 2 ভাইয়ের বউয়ের এটা ভীষণ পছন্দ। আসলেই বলে, ছোটদি একবার বানাও না। ওরা খুব ভালো খায় আমার হাতের এটা। দেখুন বন্ধুরা, আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, আমি আর একটু বেসন দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, বেশ একটা হালকা টাইপ হয়ে গেছে। এই যে এইভাবে আমি মারছি, বুঝতে পারছেন তো একটা আওয়াজ হচ্ছে, এটা কিন্তু মাখাটা হয়ে গেছে। আর যখন এটা মাখা হয়ে যাবে না, বেশ একটা ফুলে হালকা মতন হয়ে যাবে। দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে হোয়াইট অয়েল। তেলটা একটু বেশি দেবেন, বাকিটা থেকে যাবে কড়াইতে ভাজা হওয়ার পর। ভালো হবে, তাহলে মুচমুচে হবে। তেলটাকে চতুর্দিকে ছড়িয়ে দেবো। দিয়ে এবার এই বড়াগুলো ছোট্ট ছোট্ট আকারে আমি ভেজে নেব, ঠিক দোকানের মতন। অপূর্ব স্বাদের লাগে বন্ধুরা এটা। আর এই সময় গ্যাসটা আমি কমিয়ে দেবো, একদম লো করে দিলাম। একবার বানিয়ে খেয়ে দেখুন, যদি ওই ঠেলা গাড়ির থেকে ভালো না হয় তারপর আমাকে বলবেন আপনারা কমেন্টে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, পুরোটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে রেখেছি। এই সময় একটা কথা বলি আপনাদেরকে, এটা শেপটা না বেশি সুন্দর করে দিতে যাবেন না। একটু এরকম একটু এবড়ো খেবড়ো হলে না ক্রাঞ্চি ভাবটা বেশি হবে। আর একটা কথা যেটা না বললে খুব অন্যায় করা হবে, সেটা হলো এই রেসিপিটা আমি আমার বড় জামাইবাবুর থেকে শিখেছি। উনিই আমার গুরু। দেখুন, এক পিঠ হয়ে গেছে, তারপর আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। আর আগে যেগুলো দিয়েছি না, সেগুলো কিন্তু আগে হবে, ওগুলোকে আমি আগে তুলব। একটু সাবধানে উল্টে দিলেই হবে। এই সময় আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভেজে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এখন না বাড়িতে গেস্ট আসলে যদি আপনি চা বা কফির সাথে 2টো বিস্কিট দেন না, বিস্কিটটা কিন্তু ফেলে রেখে চলে যায়। অথচ এটা 1 প্লেট দিয়ে দেবেন, একটাও থাকবে না। বিশ্বাস করুন, সব খেয়ে নেবে আর বলবে কি দারুণ বানিয়েছে। চা কফির সাথে জাস্ট জমে যাবে এটা। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে ডালের পকোড়া। আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছেন। গরম গরম চা, কফি, ভাত, ডাল, মুড়ির সাথে পরিবেশন করুন। সামান্য একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে আরও টেস্টি বানিয়ে ফেলুন এটাকে। এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।